পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন করে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইরান, এমন খবর বৈশ্বিক গণমাধ্যমগুলোর। ধারণা করা হচ্ছে ইরান এই প্রথমবার পারমাণবিক কর্মসূচির সফল পরীক্ষা চালিয়েছে। বিষয়টি এমন নয়, ইতোপূর্বে ইরানে সংঘটিত কয়েকটি ভূমিকম্প পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন ইরান বহু আগেই পরমাণু শক্তিধর হিসেবে নিজেদের নাম লিখিয়েছে, যা তারা প্রকাশ্যে আনেনি। এছাড়া তাদের ধারণা প্রায় 10টিরও বেশি পারমাণবিক বোমায় ইরানের ভান্ডারে রয়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধ নিতে ইরানও চালায় পাল্টা হামলা এবং দেখাচ্ছে শক্ত প্রতিক্রিয়া। ইরান বলছে তারা তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কোনোটি এখনো ব্যবহার করেনি। এই অবস্থায় ইসরায়েলের যখন টালমাটাল অবস্থা, নিজেরা যখন পরাজিত হওয়ার দ্বারপ্রান্তে, ঠিক তখন মিত্র আমেরিকাকে ফাঁদে ফেলে ইরান হামলা করালো। সেই ফাঁদে পড়ে ট্রাম্প আমেরিকান অত্যাধুনিক প্রযুক্তির B2 বাংকার বাস্টার ব্যবহার করেছে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করতে। এই হামলাও পরিচালিত হয়েছে আন্তর্জাতিক আইন অমান্য করে, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অন্যদিকে ইরানের সাথে রয়েছে মিত্র শক্তি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও তুরস্ক। ইতোমধ্যেই ইরানে পৌঁছে গেছে চীনা কয়েকটি সামরিক বিমান, যে বিমানগুলো ইরান সীমান্তে পৌঁছে রাডার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানের জন্য টহলরত চীনা যুদ্ধজাহাজ। দীর্ঘদিনের পরীক্ষিত ইরানের বন্ধু রাশিয়াও কথা বলছে তেহরানের পক্ষে। এছাড়া মার্কিন বিরোধী উত্তর কোরিয়া রয়েছে ইরানি বলয়ে। OIC সম্মেলনেও ইরানের পক্ষে হুঙ্কার দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমত অবস্থায় ইরান কি ইসরায়েল অথবা আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে পারে, নাকি তাদের অবস্থান হবে কৌশলগত কোনো চুক্তির পক্ষে? ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রাচীন পারস্য কিংবা বর্তমান ইরানের রয়েছে জাতিগত ঐক্য, ঐতিহ্য এবং মাথানত না করার প্রবণতা। ইরান হার না মানতে শেষ পর্যন্ত ইসরায়েলে কিংবা আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে পারেন, ঠিক এমনটি মনে করছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা।